কাল ছিল রবিবার, আর রবিবারে কিন্তু অনেকের বাড়িতেই মাংস রান্না হয়। আমাদের বাড়িতেও প্রায় প্রত্যেক রবিবারেই হয়, তবে কালকে রবিবারে আমার একজন ভাগনা এসেছিল আর তার বেশি পছন্দ ছিল খাসির মাংস। সেজন্যে খাসির মাংসটাই রান্না করেছিলাম। এখানে প্রায় 1 কেজি 100 মতো মাংস ছিল। মাংসটা মোটামুটি ভালো ছিল, একটু চর্বির ভাগটা বেশি ছিল। যাই হোক, চর্বি থাকলে তো মাংসের টেস্ট ভালোই হয়। তো মাংসটা আমি আজকে কিন্তু পেঁপে দিয়ে রান্না করব, আর কীভাবে করব সেটা ভালো করে তোমরা দেখো, তাহলেই খুব সহজে কিন্তু তোমরাও রান্নাটা করতে পারবে। এখানে প্রথমেই মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর নুন, তেল, হলুদ সঙ্গে জল ঝরানো 1 চামচ মতো টক দই মাখিয়ে নিয়েছিলাম। এরপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকেও ভালোভাবে মাখিয়ে রেখেছি। এইবারে আমি বলি কেন পেঁপে আমি অ্যাড করব। তো তার আগে দেখো, ঘরের মধ্যে এক টুকরোও পেঁপে ছিল না, তাই আমি চলে গেলাম বাড়ির পিছনেই আমাদের অনেকগুলোই পেঁপে গাছ আছে, সেখান থেকে পেঁপে পাড়ার জন্য। এখানে আশেপাশে প্রায় 4-5টা মতো পেঁপে গাছ আছে। তো আমি এই গাছটায় অনেকগুলো পেঁপে হয়েছে, এখান থেকে নিচ থেকে একটা ছোটো মতো পেঁপে পেড়ে নিলাম। পেঁপে পাড়ার সময় কিন্তু কখনোই চোখটা উপরের দিকে রাখবে না, তাহলে কিন্তু পেঁপের এই আঠা চোখের মধ্যে পড়ে যেতে পারে। তো এবার বলি পেঁপেটা কেন দেব। পেঁপের মধ্যে এমন একটা এনজাইম থাকে যেটা কিন্তু প্রোটিনটাকে ভাঙতে অনেক বেশি সাহায্য করে, যাতে করে পেঁপে দিলে কি হয়, মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং সেদ্ধটা খুব নরম হয়, মানে কোনো ছিবড়ে ছিবড়ে ভাবটা থাকে না। যদিও আমি পেঁপে দিলে কিন্তু কুকারে দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু আজকে যেহেতু আমার তাড়া ছিল, মানে অনেকটাই বেলা হয়ে গেছিলো রান্না করতে, আর ওরাও খাবে, সেজন্য আমি কিন্তু একটা সিটি এখানে দিয়ে নেব। তো দেখো, আমি পেঁয়াজ দিয়ে মাংসটাকে ভাজতে দিয়েছি, আর এখানে আমি একটা মশলাও করে নিয়েছি। মশলাটা হচ্ছে আদা, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর রসুন দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপরে পেঁয়াজ দিয়ে মাংসটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে পেস্টটাও আমি দিয়ে দিলাম। আবারও কিন্তু মাংসটাকে আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। তবে যাদের ধরো খাসির মাংস খাওয়া বারণ থাকে শরীর খারাপের কারণে, তারাও কিন্তু এভাবে পেঁপে দিয়ে রান্না করে খেতে পারো, তাতে কিন্তু সাইড এফেক্টটা অনেকটাই কম হয়। সেই ক্ষেত্রে কিন্তু অনেক মাংস খেয়ে নিলে হবে না, 1-2 পিস কিন্তু তারা খেতেই পারো, তবে পেঁপের পরিমাণটাও তখন কিন্তু বাড়িয়ে দিও। তো যাই হোক, দেখো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এরপরে আমি একটু টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে কষানোর পরে এরপরে আমি কুকারে দিয়ে দেবো। তার আগে দেখো, কুকারে আমি একটু কুলেখাড়া পাতার ফুটিয়ে তার জল করে নিয়েছি। এই ফোটানো জলটা যাদের অ্যানিমিয়া সমস্যা আছে তারা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার খেতে পারো, তাতে করে অ্যানিমিয়ার টেন্ডেন্সিটা অনেকটাই কমে যায়। তো আমি আর আমার শাশুড়িমা কিন্তু প্রায়ই খাই, মানে আমাদের বাজারে উঠলে কিন্তু এটা প্রায়ই আমাদের বাড়িতে নিয়ে আসে। দেখো, মশলাটা কষানোর পরে আমি কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। সিটি দেওয়ার পরে দেখো ভালোভাবে কি সুন্দর উপরে তেল ভাসছে। এটাকে আমি কিন্তু আরেকবার কড়াইয়ে ঢেলে নেব, আর আলুগুলোও ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো। এরপরে আমি 10 মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, রেডি হয়ে যাবে মাংস। এই দেখো, রেডি হয়েই গেছে। আর এদিকে দেখো, আমি একটু মাছ ভেজে নিচ্ছি। যেহেতু মাংস হচ্ছে, কোনো রকম তরকারি করিনি, তাই ভাবলাম ডালের সাথে একটু ভাজাই করে নিই। এই দেখো, মাংসটা নামিয়ে নিচ্ছি। কতটা ইয়াম্মি দেখতে হয়েছে। তবে খাসির মাংসর যে একটু লাল ভাবটা বেশি হয়, সেটা আমার কম হচ্ছে, কারণ আমি এখানে কোনো রকম মানে গুঁড়ো যে কাশ্মীরি যে রেড চিলি পাউডারগুলো হয় সেগুলো ইউজ করিনি, কারণ আমাদের বাড়িতে কেউই লঙ্কা গুঁড়ো একদমই পছন্দ করে না। তোমরা কিন্তু চাইলে দিতে পারো, তাতে করে কালারটা আরও বেশি ইয়াম্মি লাগবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই সহজ পদ্ধতিতে রান্না শেখার জন্য। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিও।